বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করতেছি। আমার বান্ধবীর ছোট মেয়ের জন্মদিন, তো বাসায় চলে এসেছি 2টা বাজে। তো এই আর কি, আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তবে বান্ধবী এত সুন্দর করে বাসাটাকে সাজিয়েছে, একদম ডেকোরেশনটা হল রুমের মতো হয়েছে। তার এই বাসাটা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবসময় পরিপাটি করেই রাখে সে। খুবই মানে কি বলবো, মানে ওর ঘর গোছাতেও ভালো লাগে, সব কিছুতেই ওর মানে থাকতেই হবে, সৌন্দর্য থাকতেই হবে। যেমন সাজগোজ করতে পছন্দ করে, তেমনি ঘর গোছাতেও পছন্দ করে। এটা তার ড্রয়িং রুম। তো একে একে সব কিছু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি। আসলে ওর বাচ্চা তো হচ্ছে 3টা, বড় ছেলে, তারপরে 2টা মেয়ে। তো ছোট মেয়েটার বার্থডে আজকে, তবে সুন্দর করে বেলুন দিয়ে আগে রাতে সাজিয়ে রেখেছে। এখন আর কি সব গেস্টরা আসবে, তার টাঙ্গাইলে ফ্যামিলির সবাই আসবে, শ্বশুরবাড়ির মানুষ আসবে। তো আর আমরা বান্ধবীরা 3জন ছিলাম এখান থেকে। তো খুব মজা করেছি। আর মাশাল্লাহ সে সব কিছুই খুব মজা করে রান্না করেছে, আমরা খেতে পেরেছি। আমাদের কাছেও খুব মজা লেগেছে খেয়ে। তো উপরে এসে রেডি হচ্ছে, আমি বাচ্চাদেরকে একটু খাওয়াই নেব। বলতেছে তুমি নিচে চলে যাও, নিচে গিয়ে তারপর বাচ্চাদেরকে একটু খাওয়ানো স্টার্ট করো, আমি আসতেছি। তো এখনও গেস্টরা আসে নাই, 2টা বাজে। ওদের বাসায় আবার সবাই লেট করে একটু আসে, তো সবাই একটু লেট নাইটেও যায় সেজন্যে। আর এখানে এই যে চিকেন করে রেখেছে, আর এখানে বিরিয়ানি করেছে, কাবাব করেছে, ডিম করেছে, সালাদ করেছে, যেগুলো বিরিয়ানির সাথে যায় যে খাবারগুলো, সেগুলোই সে সব কিছু করেছে। আর নিচে আরেক পাতিল বিরিয়ানি রেখে দিয়েছে, গরম গরম আসলে সব পরিবেশন করবে। এখানে কাবাব, সালাদ, ডিম এগুলো ওই পাশে রেখে দিয়েছে। আজকে সেলফ সার্ভিসের মতো খাওয়া দাওয়া হবে। আর এই যে বাচ্চারা মিলে এখানে খেলাধুলা করতেছে। এই আর কি, এই ছোট্ট সোনারই আজকে বার্থডে হবে। আর এই যে মামি শাশুড়িও আসছে, আমার আরেকটা ভাবিও আসছে। তো আমরা এই যে একটু খাবারের পিকচার নিয়েছিলাম। আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, টেস্টি হয়েছিল, কি বলবো, তেহেরির মতো স্যান্ট আসছিল, অনেক মজা হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। আর এগুলো হচ্ছে জন্মদিনের জন্যই আসলে পারফেক্ট খাবার। খুব সিম্পলও না, আবার খুব বেশিও না, বাট পেট ভরে যাবে এমন খাবার। আর নাস্তার আইটেম তো অনেক ছিল, সেই জন্যে এটা এই মানে অন্য তরু তরকারি না থেকে এগুলো করাতে মানে পারফেক্ট হয়েছে, কারণ মানুষ যত প্রচুর। আর এখানে সব সাজানো গোছানো হচ্ছে, কারণ টেবিলটা একটু পরিপাটি করে সুন্দর করে না সাজালে দেখতে সুন্দর লাগে না, ভালো লাগে না। আর সুন্দর জিনিস সবসময় দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। পরিপাটি তো সবসময় পরিপাটি। দুধ চিতই পিঠা বানিয়েছে বান্ধবী, অনেক গুণের। স্যান্ডউইচ আছে, এখানে চাট আছে, তো ফুচকাও থাকবে, এখানে পুডিং আছে, দুধ পুলি আছে, জেলি করেছে বাচ্চাদের জন্য। আর কেক তো নিয়ে আসবে একটু পরেই। তো টেবিলটা একটু একটু করে মানে সাজানো হচ্ছে। আসলে এগুলো একটু মানে পরিশ্রম হয়, একা হাতে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সবাই যে গুছাইতেছে, ওনার সব আত্মীয় স্বজন এসেছে বান্ধবী। তো এই যে তারিফার বার্থডে, এই যে আসলে সবার ফেস দেখাচ্ছি না, আসলে ফেস দেখানো আসলে অ্যালাউ না, সেই জন্যে। আর এই যে বার্থডে কেকটাও অনেক বেশি সুন্দর হয়েছে, হিলফোর্ড থেকে বানিয়ে অর্ডার দিয়ে তারপরে অনলাইনে তারপরে অর্ডার দিয়ে নিয়ে এসেছে, খুব সুন্দর ছিল। আমার বান্ধবীর সেজে গুজে সবাই রেডি, এখন ফটোশ্যুট হবে, তারপরে কেক কাটা হবে, খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে যাবে। জন্মদিনের মজা এটা, আসলে কেক না থাকলে তো জন্মদিন হবেই না, আর মোমবাতি তো থাকতেই হবে। তো এখন কেক কাটা স্টার্ট হচ্ছে, সবাই লাইট অফ করে দিয়েছে। খুব সুন্দর একটা মুহূর্ত, আসলে আমার এই মুহূর্তটাই বেশি ভালো লাগে, বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর এই মোমবাতিগুলো জ্বালালে অনেক বেশি সুন্দর লাগে, সেই জন্যে। এখন সবাই কেক কাটবে, সবাই ওর জন্য দোয়া করবেন, দীর্ঘায়ু কামনা করবেন, ভালো মানুষ যেন হতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন কেমন ছিল আজকের ভিডিওটি, আর কেমন ছিল আয়োজন। এই তো, তো বান্ধবী অনেক কষ্ট করেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আয়োজন, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। এইটুক কাজ করতে গিয়ে অনেক কষ্ট।